আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনার্স চতুর্থ বর্ষ 2025-এর বাংলা বিভাগের সাজেশন। বিষয়টির শিরোনাম হচ্ছে বাংলা উপন্যাস 3। বিষয়টির কোড হচ্ছে 24-10-03। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী 13/7/2025 তারিখে। এই ভিডিওটিতে শুধুমাত্র ক বিভাগের সাজেশন দেওয়া আছে। খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন আলাদাভাবে পিডিএফ আকারে তৈরি করা হয়েছে। আপনাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া থাকবে। সেই পেজে মেসেজ দিলে আপনারা পিডিএফটি পেয়ে যাবেন। এছাড়াও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ইতিহাস, ইসলামের ইতিহাস, দর্শন বিভাগ, সমাজবিজ্ঞান বিভাগ, সমাজকর্ম, হিসাব বিজ্ঞান সকল ডিপার্টমেন্টের আপনারা পিডিএফ আকারে পেয়ে যাবেন। সাজেশনটি আপনারা পেজে মেসেজ দিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো ক বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের জন্ম কবে? 1943 সালের 12 ফেব্রুয়ারি। 2 নম্বর প্রশ্ন আখতারুজ্জামান ইলিয়াসের প্রথম উপন্যাস কোনটি? চিলেকোঠুর সিপাই, 1987 সাল। 3 নম্বর প্রশ্ন চিলেকোঠুর সিপাই উপন্যাসটি কবে কোথায় প্রথম বের হয়? 1975 সালের দৈনিক পত্রিকায়। তারপর চিলেকোঠুর সিপাই উপন্যাসের প্রকাশকাল কত? 1986 সাল। তারপর 5 নম্বর প্রশ্ন হচ্ছে চিলেকোঠুর সিপাই কোন ধরনের উপন্যাস? রাজনৈতিক উপন্যাস। 6 নম্বর প্রশ্ন খয়বার গাজী কে? ইউনিয়ন বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট এবং বর্তমান 2 নং ওয়ার্ডের মেম্বার। 7 নম্বর প্রশ্ন চিলেকোঠুর সিপাই উপন্যাসের মুখ্য বিষয় কী? 69-এর পূর্ব বাংলার জাগরণ। 8 নম্বর প্রশ্ন আবু তালেব নিহত হলে কী স্লোগান উচ্চারিত হয়? শহীদের রক্ত বৃথা যেতে দেব না। 9 নম্বর প্রশ্ন রহমতুল্লাহর প্রথম স্ত্রী কোথাকার? বংশালের। 10 নম্বর প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আবু তালেবের লাশ কোথায় দাফন করতে চায়? আজিমপুরের গুরুস্থানে। 11 নম্বর প্রশ্ন পুলিশ ও রহমতুল্লাহ আবু তালেবের লাশ কোথায় দাফন করতে চায়? জুরাইন গুরুস্থানে। 13 নম্বর প্রশ্ন আনোয়ার কী ধরনের চরিত্র? বামপন্থী মধ্যবিত্ত টিপিক্যাল চরিত্র। তারপর প্রশ্ন চিলেকোঠুর সিপাই উপন্যাসের হাড্ডি খিজির কোন শ্রেণীর মানুষের প্রতিনিধি? ছিন্নমূল শ্রমজীবী মানুষের। 15 নম্বর প্রশ্ন আনোয়ার কার ডাকে তার নিজ গ্রামে যায়? তার ফুফা জালাল মাস্টারের ডাকে। 16 নম্বর প্রশ্ন খিজিরের মৃত্যু হয় কিভাবে? পুলিশের গুলিতে। 17 নম্বর রহমতুল্লাহর দ্বিতীয় স্ত্রী কোথাকার? বেগমবাজারের খানদারি বংশের। 18 নম্বর প্রশ্ন চিলেকোঠুর সিপাই উপন্যাসের প্রথম কাব্যটি কী? তোমার রঞ্জু পরি রইল কোনো বিদেশে বুভিয়ে, একবার চোখের দেখাটাও দেখতে পারলে না গো। তারপর 19 নম্বর প্রশ্ন চিলেকোঠুর সিপাই উপন্যাসের প্রথম কথাটি কার? ওসমানের মায়ের। 20 নম্বর প্রশ্ন চিলেকোঠুর সিপাই উপন্যাসে বাংলাদেশের কোন অঞ্চলের উপভাষা ব্যবহৃত হয়েছে? ঢাকা ও বগুড়া অঞ্চলের। 21 নম্বর প্রশ্ন ওসমান কতদিন ধরে চিলেকোঠায় বাস করছে? 2.5 বছর ধরে। তারপর রহমতুল্লাহ কোন ঘরে ওসমান থাকে? চিলেকোঠায়। 23 নম্বর প্রশ্ন রহমতুল্লাহ সাধারণত কোন টুপি পরে? সাদা টুপি। 24 নম্বর প্রশ্ন ওসমানের বাড়িওয়ালার ভাগ্নে কে? আলাউদ্দিন। 25 নম্বর খিজিরকে হাড্ডি খিজির বলে কেন? হাড্ডিসার দেহের জন্য। 26 নম্বর প্রশ্ন চিলেকোঠুর সিপাই উপন্যাসে ওসমানের বয়স কত? 25 থেকে 26 বছর হবে। 27 নম্বর প্রশ্ন ঈদের দিন গ্যারেজ দেখার দায়িত্ব কে পায়? খিজির। 28 নম্বর গুলিবিদ্ধ আবু তালেব বয়স কত? 20 থেকে 21 বছর। 29 নম্বর প্রশ্ন তালেব বেচারা খুব সিম্পল টাইপের ছিল, কথাটি কে বলেছে? চশমাওয়ালা বেটে লোকটা। 30 নম্বর প্রশ্ন কার মতে স্ট্রাইক করা মানুষের সিভিল রাইট? আলাউদ্দিনের। তারপর 31 নম্বর প্রশ্ন হচ্ছে পুলিশ যেখানে সেখানে বহুত ইজ্জত, কথাটি কার? পারভেজের। 32 নম্বর নাদুর পুত্রকে? চেংটু। 33 নম্বর প্রশ্ন লাশের খাটিয়া নিয়ে চলার পথে কে পথ দেখিয়ে দেয়? হাড্ডি খিজির। 34 নম্বর প্রশ্ন তালেবের বাবার নাম কি? মকবুল হোসেন।
35 নম্বর রানুকে মৃত তালেবের ছোট বোন মকবুল হোসেনের ছোট মেয়ে। 34 নম্বর প্রশ্ন ওসমানের বয়সের মেয়ে কোথায় রবীন্দ্রসঙ্গীত শেখায়? ছায়ানটে। 37 নম্বর কার ভাই ভাষা আন্দোলনে জেল খাটা মানুষ? আনোয়ারের ভাই। 38 নম্বর প্রশ্ন খয়বার গাজীর ভ্রাতুষ্পুত্রকে? আফসার গাজী। 39 নম্বর ইখতিয়ার কোন ভাষায় বন্ধুদের সাথে কথা বলে? উর্দু ভাষায়। 40 নম্বর গণতন্ত্রে একটি বড় শর্ত কি? ভোট দেওয়ার অধিকার। 41 নম্বর সব দেশেই আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেয় কারা? মধ্যবিত্তরা। এটাই ছিল ক বিভাগের সাজেশন। খ বিভাগ এবং গ বিভাগের পিডিএফটি আপনারা যদি চান তাহলে আমার পেজে মেসেজ দিলে ইনশাল্লাহ পিডিএফটি পেয়ে যাবেন। সেখানে 13 থেকে 14টা বা 15টা প্রশ্ন করে খ এবং গ বিভাগে কমন উপযোগী প্রশ্নগুলো দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আপনাদের পরীক্ষাতে কমন পড়বে। এছাড়াও গতকালকে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেই পরীক্ষাটি খ বিভাগে এবং গ বিভাগের আমার সাজেশন থেকে 100% কমন লেগেছে। আপনারা যারা সাজেশন কিনেছেন তারা ভালোই বলতে পারবেন এবং সাজেশনের রিভিউ আমার পেজেও দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো ভিডিওটি এতটুকুই।